হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নিউ ব্লগে। সকালবেলা 6:30টার দিকে ঘুম থেকে উঠেই যখন কিচেনে এসে এত সুন্দর একটা ভিউ দেখলাম, সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিয়েই ভিডিও করা শুরু করে দিলাম। এখন মাথার ভেতরে সবসময় ঘুরতে থাকে সুন্দর ভিউ দেখলেই সঙ্গে সঙ্গে ক্যাপচার করার। আজকে ব্রেকফাস্টে বানাবো ব্রুস্কেত্তা। এটা একটা ইটালিয়ান ডিশ। অ্যাট ফার্স্টে আমি ছোট্ট ছোট্ট টমেটো কিউব করে কেটে নিয়েছি। ছোট টমেটো ছাড়াও কিন্তু বড় টমেটোকে ছোট ছোট কিউব করে কেটে নিলেও চলবে। দেন হচ্ছে এখানে মোজারেলা চিজটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই চিজটা না আমার এত ভালো লাগে খেতে, বাট আমি খুবই কম খাওয়ার চেষ্টা করি, কারণ এটা খেলে অনেক বেশি ফ্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে খুব টেস্টি। আর নিয়েছি 1 কোয়া রসুন। রসুনের কোয়াটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার বাসায় না সেদিন অ্যাভোকাডো ছিল, বাট সেটা আমার দিতে ভুলে গিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো, সামান্য অলিভ অয়েল। এগুলো রেডি করে আমি হচ্ছে টোস্টারে 2টা ব্রেড দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কফিও দিয়ে দিলাম। ব্রুস্কেত্তা বানানোর জন্য এক ধরনের শক্ত ব্রেড পাওয়া যায়, সেটা না থাকলে ব্রেডটাকে জাস্ট একটু টোস্ট করে নিলেও চলে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার বাসায় বাসিলিকো ছিল না, তাই আর দেওয়া হয়নি। দেন হচ্ছে টোস্টের ওপরে সব কিছু জাস্ট একটু দিয়ে দেওয়া, আর ওপর থেকে 1 চিমটি লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন সামার টাইম, আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে এই উইন্ডোটা খুলে রাখি, ভালো লাগে, হালকা বাতাস আসে। ইদানিং সবাই শিন থেকে টিমো থেকে অনেক বেশি শপিং করে, আমারও খুব ইচ্ছে করে, বাট একবার আমার সঙ্গে যেই বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, নেক্সটে আর শপিং করার সাহস পাই না। আমি একবার ইটালিতে আসার পরে শিন থেকে শপিং করেছি। নেক্সটে আমি কিছু প্রোডাক্ট ইনবক্সে পছন্দ করে রাখি, সেখান থেকে কিছু প্রোডাক্ট সিলেক্ট করে যখন চেক আউট ক্লিক করি, সঙ্গে সঙ্গে যেই প্রোডাক্টগুলো আমি পছন্দ করে রেখেছিলাম সবগুলো প্রোডাক্টের টোটাল অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্ট থেকে ওরা কেটে নেয়। বাট আমি আমার অ্যাড্রেস, ফোন নাম্বার কিছুই দেইনি, আর সেই অপশনগুলো আসেও নি। আমি সেই প্রোডাক্টগুলো পাইনি আদৌ পর্যন্ত। আমার সঙ্গে যা হয়েছে জানি না আর কারোর সঙ্গে এমনটা হয়েছে কি না। এরপর থেকে আসলে শিন থেকে শপিং করতে আমার ভয়ই লাগে। অনেকগুলো শপিং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাট ফার্স্টে সাদেত বেবির ড্রেস দিয়ে শুরু করছি, যেহেতু সামার টাইম তাই একটু কমফোর্টেবল ড্রেস কিনেছি। আর বাচ্চাদের এই ধরনের ড্রেস পরলে আমার কাছে অনেক কিউট লাগে, হাঁটতে পারলে তো দেখতে আরও বেশি ভালো লাগে। সাদাত বেবির জন্য 3টা টি শার্ট নেওয়া হয়েছে। আর সোয়াতের জন্য যেহেতু সামার, তাই হাফ প্যান্ট কিনেছি, সামারের ড্রেসটাই কিনেছি। কয়েকদিন পরেই স্কুল বন্ধ হয়ে যাবে, তখন আসলে বাহিরে ঘুরতে গেলে সামার টাইমে এখানে কিন্তু বেশ গরম পড়ে। স্ন্যাপস নোজ থেকে সোয়াত আর ওর পাপা সেম টি শার্ট কিনেছে, ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে আমার। আর আমি হচ্ছে টি শার্টের সঙ্গে পরার জন্য এই হোয়াইট গেঞ্জিটা কিনেছি। আর আমার প্যান্টটা হচ্ছে হোয়াইট না, ঠিক একটু অফ হোয়াইট। আর একটা টি শার্ট নিয়েছি, টি শার্টটার ভেতরে একটা স্টেপ আছে, আর কাপড়টা এত সুন্দর, এত সফট। ওভিএসের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। আমার একটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে বিদ্যুতের জন্য এই শার্টটা নিয়েছি। শার্টটা খুব সুন্দর, বাট ভিডিওতে না আসলে বোঝা যাচ্ছে না। আর আমি তো বরাবরই টেবিল সেটিং করতে খুব লাইক করি। আমি 4টা টেবিল ন্যাপিরিং নিয়েছি, 3 ইউরো করে পড়েছে। আর সেই সঙ্গে হচ্ছে 2টা ক্যান্ডেল স্ট্যান্ড নিয়েছি। ক্যান্ডেল স্ট্যান্ডগুলো দেখতে এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তবে আমি ডিসকাউন্টে কিনেছি। আর এই ফ্লাওয়ার ভাসটাও আমি ডিসকাউন্টে কিনেছি। এটার প্রাইস 30 ইউরো সামথিং সম্ভবত।
কিছু হোয়াইট ফ্লাওয়ার স্টিক কেনার ইচ্ছা ছিল, বাট সেগুলোতে এখনও আসলে অফার দেয়নি। নেক্সট মান্থে ওরা আরও অফার দিবে, তখন ইচ্ছা আছে। মেয়েরা আসলে শপিং করতে অনেক বেশি লাইক করে, তবে ডিসকাউন্ট পেলে আরও বেশি শপিং করতে লাইক করে। আর এই মগটাও কিনেছি, এই মগটাও অফারে ছিল, এটা €4 সামথিং ছিল। আমার কাছে ভালো লাগে অনেক বেশি মগ কালেকশন করতে। আমি অনেক দিন থেকে এই ধরনের একটা পাঞ্চ ক্লিপ খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। এটা সম্ভবত €4 সামথিং ছিল। নেল পলিশ নিয়েছি। নেল পলিশ পরতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে টেবিল ন্যাপি। 2টা টেবিল ন্যাপি হচ্ছে €5 সামথিং মেবি। এখানে 4টা টেবিল ন্যাপি আর একটা রানার নিয়েছি। রানারটার প্রাইস আমার আসলে মনে পড়ছে না। এটা হচ্ছে কপার গোল্ড, বেশ শাইনিং ছিল, বোঝা যাচ্ছে না ভিডিওতে। শুধুমাত্র ফ্লাওয়ার ভাসটাই কয়েকদিন আগে কিনেছি, বাকি জিনিসগুলো আমি লাস্ট মান্থে কিনেছি, বাট আসলে আনবক্সিং করা হয়নি। এই তো, এই ছিল আমার আজকের শপিং ব্লগ। আর কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখেন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।